হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন সবাই। আজকে আমরা যেখানে আসছি সাথে গুরুজিকে নিয়ে আসছি, আর আমাদের মূল উদ্দেশ্য যে এই পাশে একটা বাড়ি আছে এবং এই বাড়িতে রাতের মধ্যে স্যার ছোট একটা বাচ্চা আছে। এই বাচ্চাটাকে অনেক কান্নাকাটি করে। বাড়ির মধ্যে যে বউ আছে সে বউটা নাকি অনেক কান্নাকাটি করে, মাঝে মধ্যে ঘর থেকে বের হয়ে চলে যায়। তো এনারা এর আগে 2-3টা কবিরাজ নিয়ে আসছে এবং তারা সমাধানও করে দিছে, কিন্তু নেক্সট 2-3 দিন পরে আবার তার আগের মতো সেই প্রবলেমগুলো শুরু হয়। যখন আমাদের টিমের সন্ধান পায় তখন আমাদের সঙ্গে যোগাযোগ করে। তো আজকে আমরা আসলাম, গুরুজিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আচ্ছা একটু হেল্প করো, যা করে হেল্প করো। হ্যাঁ, কি কি বলতে হয় বলতে বলি। গুরুজি আপনি যা যা বলবেন তাই ওরা করে দিবেন। এখানে একটা পারো, ওখানে একটা পারো, দুটা পারো। আর জুতা বাইরে ভিতরে ঢুকেন না। আর কেউ যেন এই দাগের ভিতরে ঢোকা না হয়, মানে সাইড থেকে আপনারা যা দেখবেন সাইড থেকে কথা বলবেন। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে ঢোকা যাবে না। তো আমরা আজকে গুরুজিকে নিয়ে আসছি, এখানে রাখ। নিয়ে আসার পর দেখি কোনো সমাধান করতে পারে নাকি। হ্যাঁ, আর কি সময় লাগবে আপনার? আচ্ছা আপনি আপনার মতো করে গুছায় নেন না। আপনি বিস্তারিত সবকিছু আমরা কিন্তু অলরেডি ভিডিও করার আগে কিন্তু আপনাকে আমরা জানাইছি। হ্যাঁ, সবই ঠিক আছে। তারপর আমরা শুধু দর্শকের উদ্দেশ্যে কিন্তু আমরা কথাগুলো বলছি যে দর্শকগুলো যেন জানতে পারে যে আমাদের এখানে কি কারণে আজকে আমরা এখানে আসন বসছি। এই যে আপনি ধূপ রেডি আছে? ধূপ রেডি আছে? হ্যাঁ রেডি আছে, এই আসো। রেডি হয়ে যাচ্ছে। দাও 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 দাও। আচ্ছা এই সাদা দাগটা কিসে লেগে দিয়েছে স্বামী ভাই? নাম জানি না। গুরুজি সাদা দাগটা কিসের জন্য দিয়েছেন? সাদা রাখবে আমার জিনিসটা, আমি এটি দেখলাম কি সুন্দর করে বন্ধ করে রাখার জন্য। বাউন্ডারি নাকি? বাউন্ডারি, এটা আমার বাউন্ডারি। সুন্দর করে মধ্যে কাকু গোল ঢোকা দিয়ে, যাবে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই বাউন্ডারির মধ্যে কাকু ঢোকা যাবে না। আরে তোমরা কেউ আসে নাকি? ঢেল করো, সাথে দেখে দাও, কি করবে দাও? লাগিয়ে দাও, সব কিছু লাগিয়ে দাও। দাও না, কি কি বলে দাও এটা করে দাও। হ্যাঁ বাবা, ধূপের ইয়ারে দাও তো বাপ। এই ধূপটা দাও তো। আমরা আগে থেকে ধূপটা জ্বালানোর প্ল্যান করছিলাম যে ধূপটা যত রেডি করতে পারি, না, এটা সময়টা যত খুব কম লাগে। লাগবে যে। হ্যাঁ, ধূপ দাও। আগরবাতির একটু এপাশে তো একজন আসো তো। হ্যাঁ ভালো। এটা এখানে জ্বলা, গলায় হাতে দেন, হাতে দাও। উনি ওনার মতো রেডি করবেন। দেখি বেঁধে রাখি নাকি? হ্যাঁ, ওটা বেঁধে দাও। আচ্ছা আগরবাতিতে কি হবে? আগরবাতি এখন এটা আগরবাতি এটা আমাদের সম্মানের বাতি, আমরা সম্মান করি তাকে, আমরা এখানে ডাকি। এই আগরবাতি বন্ধতে সে খুশি হয় আমাদের কাছে ভিড়ে। আর দি মোমো আছে তো, মোমো লাগে না? এই যাবে যে বিশাল বড় ওনার কাছে একটা কিতাব আছে। সবই জ্বালাই দেবো। হ্যাঁ, আগরবাতি কটা জ্বালানো। জ্বালাবে? কয়টা জ্বালাবো? প্যাকেটে যা আছে সব লাগবে। প্যাকেটে সব করে এই কোনায় দুটো দাও, এই কোনায় দুটো দাও। গাড়ি দিয়ে, হ্যাঁ একসাথে সবগুলো জ্বালা দেন। আর তার সঙ্গে দুটো দুটো 4টে মোমবাতি মোমবাতিগুলো আমার কাছে দেন, আমি রেডি করি। দাও। গ্যাসটা আপনার কাছে? আইতো ধূপ নাই, আর ধূপ নাই, ধূপ আইতো না, এই পিঠ দিক খেলে ধুমা বেশি করি। দেন উস্তাদ গুরুজির কাছে দেন, উনি যা খুশি করবেন দেন, ওনার কাছে দিয়ে দেন, উনি ওনার মতো করে রেডি করবে। আমরা কিছু বুঝবো না আর বুঝবো না। হ্যাঁ, ধূপটা দেখি আমার কাছে দেখি। সাইডটি সমান সমান কিছু আছে কিনা গ্যাস লাইট এবারে দুটা দেই, ওই মেরে দুটা দেই না? সুন্দর হ্যাঁ, এই মধ্যে দুটো, ওই মধ্যে দুটো। বসাই দেন। এই যে ধূপটা একটু আমাকে একটু হেল্প করো, ধূপটা একটু বয়ে করে দাও। এই সিরিয়ালে লম্বা করে সাইডে দিয়ে দাও, সুন্দর করে বসা দিন। ওই জায়গায় মাঝখানে সুন্দর করে।
বসে কিনা উস্তাদের কাছে না যায় বসে না আর সাবধান ওনার কাছে যান উনি ওনার মতো করে রাখুন এটা পড়ে গেছে মোমবাতি ওটা তুলে দাও। ওনার কাছে যান উনি ওনার মতো করে নাকের উপরে দিতে এই যে বাবা ওই জামা প্যান্ট দাও। আচ্ছা বয়মগুলা কিসের? বয়মের ভিতর কি আছে? হ্যাঁ? বয়মের ভিতর কি আছে? বয়মগুলা কিসের? বইয়ের মধ্যে যা আছে এখানেই আছে, এত প্রশ্ন করা যাবে না। দাঁড়া থেকে তোমরা সবাই দেখো কি করি তাকে এটা আনতে হয়, সেইভাবে আমি এটি তাকে আনতেছি। সমস্যা না আপনি আপনার মতো করে কাজ করেন গোড়াটা নেই, গোড়াটা একটু গুঁড়া করা লাগবে কালকে একটু গুঁড়া করে তখন না গোড়া দেখলাম আমি। এটি তো হবে, সুন্দর করে প্যাকেট করে দিয়ে দেন পাশে আমি প্যাকেট করে রেখে দাও, এটি তো হবে। এখানে ডাকা হয়েছে কি উদ্দেশ্যে? আমাদের উদ্দেশ্য একবার বলছি তারপর দর্শকের সামনেও আপনাকেও বলি বিষয়টা হচ্ছে যে আমাদের যে পাশে যে বাড়িটার কথা আপনাকে বলছিলাম জি ওই বাড়িটাতে কিছুদিন যাবত দুইটা কবিরাজের সমাধান করছে তারপর ওই একই প্রবলেম আবার রয়ে গেছে প্রবলেমটা ছিল এরকম যে বাচ্চাটা অতিরিক্ত আকারে কান্নাকাটি করে এখন তারপর আবার ওই বাচ্চার মা যিনি আছেন উনি ঘর থেকে হঠাৎ করে বের হয়ে চলে যায় সুজা যেদিকে আছে চোখ বন্ধ করে ওইদিকে সুজা চলে যায় আমাদের সামনে ওখানে একটা কালী মন্দির আছে বট গাছ আছে তো সবকিছু মিলে আর কি এখন ওনারা ওইটা ভয় ভয়ে থাকে কবিরাজ যখন উনি দুইটা কবিরাজ নিয়ে আসে চিকিৎসা করাইছে সমাধানও হয়ে গেছে কিন্তু 2 দিন পর আবার আগের মতো রেজাল্ট যখন আমাদের সঙ্গে সন্তান আমাদের সঙ্গে যোগাযোগ করে তখন আমি বললাম যে না আমাদের কাছে ভালো একজন কবিরাজ আছে এই জন্য আপনার কথা বলছে আপনাকে নিয়ে আসছে তা আশা করি এই সমস্যাটা আপনি সমাধান করে দিবেন এই জন্য আমি বাড়ির মধ্যে আর কি যেহেতু আমাদের ভিডিও প্রোগ্রাম চলে এই জন্য বাড়ির মধ্যে যেহেতু মেয়েরা থাকে বাচ্চারা থাকে আমরা ভিডিও প্রোগ্রামে ওদের বাড়িতে আমরা করি একটু সাইডে আসছি এবং ওনার কোনো সদস্য এখানে ভিডিওতে আসবে না আসতেও চালো না, যেহেতু ফ্যামিলি প্রবলেম তার মানে ওই বাড়িতে বহুদিন হলে এই জিনিসটা আছে। যা আমরা অতটা বুঝতে ওই পারি বট গাছের গদ্যে আসে আর যায় ওখানে দুইটা মানসিক করছিল, সে মানসিকটা ওরা দেয় নাই, না দেওয়ার কারণে ওই বাইক থেকে জিনিসটা হেঁটতেছে না। এখন ঘটনা হচ্ছে আপনারা যতটা বিশ্বাস না হয় ওনাকে আমি এটি হাজির করব, হাজির করার পরে আপনারা নিজ চোখে দেখবেন ওই কী বলে সে কথা উত্তরে ওখানে হাজির করে ওনাকে নিয়ে আমি এখান থেকে বুতলে পরিলে চলে যাব। আর জীবনেও যাতে ওই মানুষটার সমস্যা থেকে সমাধান মুক্তি পায় মানুষটা সমাধান থেকে মুক্তি পাবে, কিন্তু ওই বাড়িটা অলরেডি বন্ধ করতে হবে আর ওই বাড়িটা পরিবেশটা ভালো করতে হবে। তার আগে তো ওনাকে তো সরাতে হবে এখান থেকে যে ডিস্টার্ব করে ওর যে ডিস্টার্ব করে ওনাকে সরালে যেতে পারবো, ওনাকে সবই করবো। এবং একজনের গায়ে আমি তুমি শক্তিশালী আসাও তোমার গায়ে আমি হাজির করি, হাজির করার পরে 10 জন দেখুক, দেখার পরবর্তী তারপর ওনাকে নিয়ে আমি চলে যাব। ওই বাড়িটার জীবনে কোনো অত্যাচার হবে না, কিন্তু একটাই দাবি ওই বাড়িটা বন্ধ করতে হবে। আচ্ছা 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 ঠিক আছে শুরু করেন তাহলে এখানে বাবা তুমি বসো, তুমি শক্তিশালী আসাও, স্বাস্থ্য মাস্তে ভালো, তোমার গায়ে আমি এই জিনিসটা দেখো,
এখানে হাজির করে দিয়ে কি করতে পারি এটি দেখো। তোমরা আশেপাশে থাকো, হ্যাঁ? আচ্ছা আমরা আশপাশে কোনটা কি? আর বাবা তোমরা একটু সাইডে থাকো, তোমার কোনো সমস্যা নাই, তোমার ভয় করবে না কেউ, ভয়ের কোনো কিচ্ছু নাই। ওই মা দেবতা ওই বাড়িতে অনেকদিন হলে জ্বালাচ্ছে, কিন্তু দেবতা করে ভক্তি করে না, ভক্তি না করার কারণেই ওই বাড়িতে এত অত্যাচার হচ্ছে। ওই বাচ্চাটা বুকে দুধ শুদ্ধ খেতে পারে না, এমন অত্যাচার শুরু করে, এটা আমি দেখলাম। এটি তোমরা ওনাকে একটু ধরো, উনি অস্থির হয়ে গেছে, ওনাকে হাজির হয়ে গেছে তো, একটু সাবধানে ধরো, ধরো সব। জয় বাবা, জয় বাবা, জয়। তো সেবা করো, বাতাস বাতাস সেবা করো, সেবা করো, সেবা করো, অস্থির হয়ে যাচ্ছে, ধরো তাই ধরো। বাবা রে বাবা, যে শক্তিশালী জিনিস দেখি আর এখানে রয়েছে, এতদিন আছে কি করে বাসাতে? ওই বাসাতে থাকার মতন তো কোনো পরিবেশই দেখিনি আমি। এই না দৃশ্য, খুব দৃশ্য, সর্বনাশ। তাকে অস্থির হয়ে গেছে, বাঁচতে বাঁচতে তুই মানুষ চিনিস নাই, বহু জায়গা তো অন্যায় করে খাইছস, এর নাম হলে কইবাজের চিন্তা ভুল করিস না, দেখ কেমন লাগে। এই বেশি কথা কবি না, কথা কইলে কিন্তু তোরে আমি বোতলে পুইরাকে সাইজ করবো। তুই এখনো আমার চিনস নাই, আমি যে কোন দেশে চিনাইছি এখনো চিনস নাই। বাড়িটা তো অনেকদিন হলে তুই এ বাড়ির জ্বালাচ্ছু। তুই আনাসা কোন ইচ্ছায় তুই পাইছু রাখি, বা ছোট মাসুম শিশু বাচ্চাকে তুই খুব অত্যাচার করতেছু। তোকে ছাড়ার মতন জিনিস না, তোকে বোতলে পুরিলে বড় শিবসা জ এখনই তোকে ধরো। শক্তি দে, শক্তি ভয় করে না, তোমরা ভয় করে গে? আমি তো এখানে আছি। ডাকছি, তুই ওখান থেকে যাবি না থাকবি? হ্যাঁ, আমার বাসস্থান, আমি এখানে থাকবো। বাসস্থান ওখানে নাই, তুই কি চাস তোকে তাই দেওয়া হবে। তোকে খাদ দিতে হবে, তোকে ভোগ চাইলে ভোগ দেওয়া হবে, আরো কিছু চাইলে কিন্তু কি চাস সেটাই দেওয়া হবে তোকে। খাদ্যের আমার দরকার, তোর খাদ্যে থাম, বেশি জ্বালাস না, বেশি জ্বালালে কিন্তু কেরামতের মতো পুড়ে নেবো নে। তোর মতো অনেক কবিরা যাইছি। ওর বেটা থাম, তোর ঝাঁটি থাম, দেখ এটা কি লাগে দেখ।
কেরা তো বুতলে বুড়ে লিয়া কি দাঁড়া তোর মত সূর্য ঢুকালে ভাই তুই এখনো দেবস নাই চলে শোষ আর সহ্য করা যায় না কত বহুদিন হলে চালাচ্ছে এটি রাখ তোর আগে পুড়ে এলি বহুত তোর প্রশ্বাস পড়বি না বোতলে পড়বি না ঝমদন 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 আশ্রমণি চলি চলি মালি চলি মালি চলি মালি চলি দুন 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 হ্যাঁ বোতল পড়বি হ্যাঁ দাঁড়া বোতল পড়বি বোতল পড়বি হাত হাত বোতল পড়বি বোতল পড়বি বোতল পড়বি বোতল পড়বি তুই বহুত তুই যাবি কি না যাবি তোর আঙ্গুল যাবি 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 হ্যাঁ চলে গেছে রাখ আয় 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 আমার খান দে তুই আমার খান তোর লাফালাফি করতেছ পথি খান দে তুই আর শুধিস না আর খাওয়ান দেয় না এই দুটা কলা আছে কলা দুটা খেয়ে দেয় চলে যাবি আর কোনোদিন ওখানে আসবি না তুই কইরবে যে যত সাইজ দিতে পারি গাছে লাগার থিন দিস মাইটেল থিন দিয়ে জল দিস দিস রক্ত খাওয়া নেই আরে কলা খা তোর রক্ত খাওয়াবো রক্ত খাওয়া ওই বাচ্চার রক্ত লাগবে বাচ্চার রক্ত খাওয়াবো সবই খাওয়াবো এই কলম খেতে শিশু বাচ্চা তুই কিচ্ছু করতে পারবি না আমি কি রক্ত খাবো রক্ত রক্ত তুমি তো দুইটা কবিরাজি আগে আইছে আরে তোর রক্ত তো হবে তো জোর মুরগ দেওয়া হবে তো জোর মুরগ রোগ লাগবে না বাচ্চা রক্ত আমার চাই বাচ্চা শিশু ওকে খেতে পারবি না ওই কোনো অন্যায় করে নাই অন্যায় করছে আর বাপ মা ওই কোনো অন্যায় করে এই শক্তি ধরো খুব আদর করা হয় যাচ্ছে আদরের গুষ্টি গেলে রে আদর হাই হাই কবিরাজি যাবি? কবিরা যাবি আমার রক্ত দে আমি খামুকা রক্ত তো রক্ত দিব রক্ত দিচ্ছি দাঁড়া এই যে শেষ রক্ত তোকে দিয়ে দিচ্ছে একবার জন্মের মতন এই ধূপ কোথায় ধূপ তো দেখি না ধূপ তো দেখি না কেন ধূপ কোথায় তুই জানিস না গন্ধ আমি সহ্য করতে পারি না তোর মা জারক তুই জারক তোর বাবা জারক তোর সৌকদ্য গোষ্ঠী জারক তুই এরকম তোর কতদিন খাবি আর রাখ। দেখলে আসো তো ধরছে এবার কলা খাবি না তোর ধরছে এবার জল নামে ধর ধরছে যাইবি তোরে ধরছে যাবি কলাটা খাবি কলাটা খাবি ধর এই কলাটা খায় যা ভালো মতো খায় যা ওরে বাবার দিয়ে বতো জীবনে খাইছিস কি না খাইছিস খাইলে আর দেবো না যাই পুরা শেষ আর বাহাদুর লিয়েছি জয় মা শিবসন কালী একে একটু সুস্থ বাতাস টাতাস দাও এখন হাতে সময় কম আমি আরেক জায়গায় যাব আর এই বাড়িটা বন্ধ করতে হবে এই সুস্থ হয়ে গেছে সমস্যা নেই কিছু হয় না বাবা ভালো আছো আলহামদুলিল্লাহ সমস্যা দেখলাম তোমার একটু কার ওই বাসার তোমাদের এই সেই মেহমানের বাসার সমস্যা তো বড় আকারের সমস্যা হাজির হয়েছিল হ্যাঁ তোমাকে হাজির করছিলাম তো বড় আকার সমস্যা পুরছি এই যে পুরছি এই দেখো এক আটকাতে জন্মের আটকাছে আর জীবন আসবে না কিন্তু এই জিনিসটা ছোটা যতটা পায় কিন্তু ওই বাড়ির 14 গোষ্ঠী থুবে না কিন্তু একবারে খায় শেষ করে দিবি একে জন্মের মতন আটকা দিতে হবে কিন্তু সত্য একটা জোর মোরগ দিতে হবে তাকে আমি দাবি করছে তাকে 10 শিকার আর কালকে গোটা বাড়িটা বন্ধ করবে আর কি চাইছে বন্ধ করবে চাইছিল রক্ত আমি রক্ত দিতে পারবো না তবু দুটি মোরগ দিতে চাইছি জোড়া মোরগ জোড়া মোরগ খাওয়া দেয় শেষ খাওয়া দেবো সেদিন এই জোড়া মোরগটা কিভাবে আমরা দেবো? জোড়া মোরগটা ধরো তুমি নিয়ে আসবে নিয়ে আসার পরবর্তী
মনে করো রক্ত খাবে, দাঁত দিয়ে কামড় দিয়ে চুষি মাথা বাইর করে রক্ত চুষি খাই নেবে, খাওয়া দাওয়ার পরে ধর পরে থাকবে। তখন আমরা ওকে সুন্দর পরিবেশে বোতলের মধ্যে আটকা রাখছি, ওই রক্ত খাওয়ার টাইম দেখে ছেড়ে দেবো, তার আগে ছেড়া নেই। যেরকম আটকা রাখছি তারপর আটকা রাখার পর একবারে এককালীন ওই বা তার জীবনে ওই মাঠে অগত্য 40 গজ ফাঁক দিয়ে হাঁটবি, ওখানে আর আসবে না বাবা। আর ওই বাড়িটা চারদিক দিয়ে একটু বন্ধ করে চারদিক দিয়ে বন্ধ করতে হবে বাবা। বন্ধ না করলে একটু আবার সাবধান, 21 দিন বাড়িটা খুব সাবধানে চলাফেরা করতে হবে। পাক পবিত্র হয়ে। পাক পর্বত ছুত ছাওয়া এবং খারাপ পরিবেশ ছিল বাড়ির মধ্যে ঢোকা যাবে না, পবিত্র হয়ে থাকা লাগবে। আর বাড়িটা 4 মোড়ে বন্ধ করতে হবে। 4টা শিক লাগবে, শস্য লাগবে। এটা আমাকে জোগাড় করে কালকে দিনের মধ্যে দিতে হবে। আমি এখন সময় করতে পারতেছি না, আমি এখন বিদায় নেবো। সামনে আমার আরেকটা রোগী আছে, রোগীটা দেখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বুঝাবেন না, হেল্প হ্যাঁ। করবেন। তো বাবা তোমরা এগুলো হেল্প করে দাও তো বাপ, শোনালো একটু হেল্প করে দাও। আল্লাহ তো ভিউয়ার্স, কি হয়েছে না হয়েছে অলরেডি আপনারা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি সব বোঝা শেষ। এখন কথা হচ্ছে যে আমরা চেষ্টা করবো আগামীকালকে আমরা এখন তার ফ্যামিলির সঙ্গে কথা বলে দেখবো যে একটা জোড়া মোরগ আর হলো গিয়ে- তার ফ্যামিলির সঙ্গে কথা বলে জোড়া মোরগ ওনাকে দিতেই হবে, না দিলে তার ছেলে বাঁচবে না। কিন্তু বই থাকে জোড়া মোরগ দিলে তার চাইছিল মনে করেন জোড়া গরু, জোড়া পাটা। তা আমি অনুরোধ করি তার কাছে, আমি 2টি মোরগ দশ শিকার হচ্ছি। গরিব মানুষ দিতে পারবে না, 2টি মোরগ দিবি, 2টা মোরগ ওই কামড়া খায়া চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ফ্যামিলির সাথে আপনি ওনারা আগায় দিয়ে আসেন, বুঝছেন? আর আমরা এদিক দিয়ে তাহলে কি আমরা প্রোগ্রাম শেষ করে দিই, আমরা এদিক দিয়ে যাবো বা ফ্যামিলির সাথে কথাবার্তা বলে, ঠিক আছে? আপনি তাহলে কি কালকে সময় করে সময় আসবে না? হ্যাঁ, কালকে আবার আগামীকাল। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে এটা কি রাত্রেবেলায় আসবে না? আপনি কি রাত্রেবেলা কিছু থাকেন বেশি? রাত্রেবেলা একটু ফিরে, দিনের বেলা আমি একটু থাকি। আচ্ছা, তো আজকে এই দেখি পর্যন্ত, বাবা, এর মধ্যে কি কি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর চেষ্টা করবো নতুন কোনো একটা জায়গাতে গিয়ে মোটামুটি কোনো মানুষের কিছু। সমস্যার সমাধান করার জন্য। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আচ্ছা, ধন্যবাদ। আর আমাদের পেজ এবং যারা পেজ থেকে দেখছেন তারা একটু ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের বলবো একটু সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন আমরা এই প্রোগ্রামগুলো কন্টিনিউ আপলোড করবো। ইনশাল্লাহ চেষ্টা করবো প্রতিটা দিন মানুষের সাহায্যে, মানুষের উপকারের জন্য আমরা দূরে বেরাবো। আর চেষ্টা করবো যে কীভাবে আমরা মানুষের ভালো করতে পারি। তখন পর্যন্ত সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।